নমস্কার বন্ধুরা, মায়ের রাসোই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে মাশরুমের আর একটা রেসিপি শেয়ার করছি। খুব চটজলদি হয়ে যাবে। ঘরে মাশরুম থাকলে এবং নারকেলের দুধ থাকলে এই রেসিপিটা কিন্তু আলাদা করে আর কিচ্ছু লাগবে না। এই দুটো উপকরণ দিয়েই পুরো রেসিপিটা হয়ে যাবে তৈরি, আর খুব চটজলদি হবে, আবার খুব টেস্টিও। ওয়ান পট মিল হিসাবে এটা পারফেক্ট। মাশরুমগুলোকে আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে সাঁতলে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কুচি করে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুমগুলো ভালোভাবে ওর সাথে মেশানোর পরে আমি ওর মধ্যে দিয়েছি 2 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপরে মাশরুমটাকে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। মাশরুমগুলো যখন একটু নরম হয়ে আসবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি তার মধ্যে দিয়েছি নারকেলের দুধ। এখানে আমি 200 ml এর যে টেট্রা প্যাকগুলো পাওয়া যায় কোকোনাট মিল্কের, সেটা নিয়েছিলাম। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন নারকেলের দুধ। আমি এর মধ্যে 200 ml এর মধ্যে 100 ml এর মধ্যে ইউজ করেছি। ভালোভাবে নারকেলের দুধটা মেশানোর পর আমি এর মধ্যে অ্যাড করেছি একটা গোটা লেবুর অর্ধেক লেবুর রস। রান্না কিন্তু আমাদের কমপ্লিট। নামাবার আগে দিয়েছি গোলমরিচের গুঁড়ো।